কাছড়াপাড়ার বেসরকারি স্কুলে কোটি টাকার পাহাড়, শিকরুমে আপত্তিকর সামগ্রী ঘিরে তীব্র চাঞ্চল্য। স্কুলের চত্বর জুড়ে যেখানে পড়ুয়াদের কলতান থাকার কথা, সেখান থেকেই উদ্ধার হলো বান্ডিল বান্ডিল নোট আর রহস্যময় সামগ্রী। উত্তর 24 পরগনার কাছড়াপাড়ার বিখ্যাত হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুল এ বিপুল পরিমাণ নগদ টাকা এবং শিকরুম থেকে আপত্তিকর জিনিস উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া টাকার অঙ্ক কয়েক কোটি ছুঁতে পারে। ঘটনার খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং ডিসিপি নর্থ আসিম খান। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি আনা হয় টাকা গোনার মেশিন। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মেশিনের সাহায্যে 26 লক্ষ টাকা গোনা সম্ভব হয়েছে। তবে রহস্যের শেষ এখানেই নয়। উদ্ধারকারী দলের দাবি, ঠিক একই রকমের আরও 8টি টাকার প্যাকেট এখনও মজুত রয়েছে। ফলে সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ কয়েক কোটিতে পৌঁছাতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষোভে পেটে পড়েন বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাস। স্কুল পরিচালন সমিতি এবং স্থানীয় একদা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দিকে আঙুল তুলে তিনি বলেন, একসময় বীজপুরবাসীর গর্বের প্রতিষ্ঠান ছিল এই হার্নেট স্কুল, কিন্তু আজ তার দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বিধায়ক সুদীপ্ত দাস এই ঘটনার পিছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস দিয়ে সরাসরি নাম জড়িয়েছেন এলাকার 3 হেভিওয়েটে। তার অভিযোগ, স্কুলের প্রাক্তন প্রেসিডেন্ট তথা কাছড়াপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী, বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের যোগসূত্র থাকতে পারে বলে এই বিপুল অর্থ প্রাপ্তির পিছনে। তবে বিধায়কের এই বিস্ফোরক অভিযোগের সত্যতা এখনও কোনো সরকারি বা স্বাধীন তদন্তকারী সংস্থা দ্বারা আনুষ্ঠানিকভাবে সিলমোহর পায়নি। নগদ টাকার পাশাপাশি এই ঘটনার আরেকটি দিক নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। স্কুলের শিকরুম, অসুস্থ পড়ুয়াদের বিশ্রামের ঘর থেকে উদ্ধার হয়েছে সুসজ্জিত বিছানা, দেওয়াল আলমারি এবং অ্যাটাচ বাথরুম। অভিযোগ, ওই ঘরের আলমারি তল্লাশি করে বেশ কিছু অত্যন্ত আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। স্কুলের মতো একটি পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে কেন এই ধরনের পরিকাঠামো এবং আপত্তিকর জিনিস রাখা ছিল তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। এত বড় কাণ্ডের পরও স্কুলের প্রিন্সিপাল অবশ্য সম্পূর্ণ দায় ঝেড়ে ফেলেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, স্কুলের ভেতরে এত টাকা রাখা ছিল সেই বিষয়ে তিনি বিন্দুমাত্র অবগত নন। আর্থিক লেনদেন বা এই নগদের উৎস সম্পর্কে স্কুলের অ্যাকাউন্টেন্টই ভালো বলতে পারবেন। এমনকি শিকরুমের ভেতরে কী আসবাবপত্র বা জিনিসপত্র ছিল তাও তার জানা ছিল না বলে দাবি করেছেন প্রিন্সিপাল। শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে এই বিপুল পরিমাণ কালো টাকা কোথা থেকে এলো, কারাই বা এই শিকরুমকে অবৈধ কাজের জন্য ব্যবহার করছিল তা জানতে কোমর বেঁধে নামছে পুলিশ। প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করা হয়নি। তবে ওয়াকিবহলের মতে এই ঘটনার জল বহুদূর গড়াতে পারে এবং আগামী দিনে বীজপুরের রাজনীতিতে এটি একটি বড়সড় ঝড় তুলতে চলেছে। নদিয়া থেকে অঞ্জন শুক্লার রিপোর্ট, গৌরবঙ্গ টিভি.com। কত টাকা পাওয়া? 1,77 লাখ সামথিং। এত টাকা কোথা থেকে আসে? এটা যে অ্যাকাউন্ট সেকশনের যে অ্যাকাউন্টেন্টের যে ভূমিকা, সে বলল যে শুধু বই বিক্রি এবং যে স্টুডেন্টদের এপ্রিল টু জুন হাফ, মানে মিডল অফ দ্য জুন, যে স্টুডেন্টদের অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে সেটাও বলল অ্যাকাউন্টেন্ট। ওরা পুরো অ্যাকাউন্ট সেকশনের ফিনান্সিয়াল ম্যাটার। এখানে প্রিন্সিপালের কোনো ভূমিকা নেই, প্রিন্সিপাল শুধু একাডেমিক পার্টটাই দেখাশোনা করেন। আপনার স্কুলে এত টাকা জমা পড়েনি বই বিক্রি এবং অ্যাডমিশনের জন্য? আপনার কোনো নলেজে ছিল না? না, ওরা তো ডেট আমরা ভাবছি ব্যাংকে জমা দিয়ে এসছে, ও অ্যাকাউন্টের ভূমিকা ও যে দেয়নি তা তো আমাদের বলেনি। স্টেটমেন্ট, এটা ব্যাংকের স্টেটমেন্ট শুধু সেক্রেটারি আর হচ্ছে অ্যাকাউন্টেন্টেরই দেখে, প্রিন্সিপাল কোনো অ্যাক্সেসই দেয় না। আপনার অ্যাকাউন্টেন্টের নাম কি, সেক্রেটারির নাম? অ্যাকাউন্টেন্টের নাম হচ্ছে অভিক কুমার নাগ আর সেক্রেটারি হচ্ছে গৌতম ঘোষ দস্তিদার। এরা দুজন মিলে এই কাজটা করেছে? কাজটা মানে ওনাদের ভূমিকা, অ্যাকচুয়ালি ওদের কাজটা দুজন মিলে একেবারে তো ওদের কনসার্ট, সেক্রেটারি কনসার্টে অ্যাকাউন্টেন্ট করেছে এটা, তার মানে দুজনেই ইনভলভ। তো বিধায়ক বলছিলেন যে এরকম এটা কমল অধিকারী এবং সুবোধ অধিকারীর টাকা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য। সেটা স্যার আমি কনফার্মলি বলতে পারবো না, কিন্তু এটা যে ওরা ওদের কনসার্নই টাকাটা। চাপে রয়েছেন কে? আমি না চাপের মধ্যে রয়েছে না, আমি চাপের মধ্যে, হ্যাঁ না ভয় পাচ্ছে মানে কি, ওদের তো আমাকে তো কোঅপারেশন করছিল না ওরা। তারপরেই তো আমরা বিধায়কের আশ্রয় নিয়েছি আগেই, যে স্যার আমাকে কোঅপারেশন করছিল, এবারে হিসাব সব দেয় না। তখন তো আমরা এফআইআর করে এসেছি, অলরেডি এফআইআর করে এসেছি। ওই যে অ্যাকাউন্টেন্ট
অ্যাকাউন্টেন্ট কি নাম? আর কমল ওই যে অভিক কুমার নাগ প্লাস গৌতম ঘোষ দস্তিদার দুজনের প্লাস কমল অধিকারী, তিনজন, হ্যাঁ শর্ট নামে এফআইআর কমল করেছে। অধিকারী কি প্রেসিডেন্ট এই স্কুলের, এই স্কুলে? প্রেসিডেন্ট, উনি কে, মানে কাছাপাড়া পৌরসভার পৌরসভার চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, হুম। আর হচ্ছে আমাদের স্কুলের প্রেসিডেন্ট, কোন দল করতেন উনি? তৃণমূল। আচ্ছা, ওনারই পুরো দাখিল্য ছিল স্কুলে? পুরো দাখিল মানে পুরো দাপট ছিল স্কুলে। পুরো দাখিল। ওনার অ্যাক্সেস ছাড়া কেউ কিছু কাজ করতে পারতাম না আমরা। আপনারা আপনি অ্যাজ এ প্রিন্সিপাল ওনার কথা শুনেই আপনাকে চলতে হবে? সম্পূর্ণটা স্যার 100%, 100%। ওনার এক্টের মধ্যে কোনো কাজ করলেই বসিয়ে দিত বসিয়ে দিতে। একেবারে টোটালি। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র পাল, প্রিন্সিপাল অফ কাছাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল।